শ্রী ভগবান তাদের হৃদয়ে অবস্থান গ্রহণ করেন। যখন শ্রী হরিকথা সাধন শুরু করেন, শ্রী ভগবান তার হৃদয়ের মধ্যে অবস্থান গ্রহণ করে অবরুদ্ধ হয়ে পড়েন। এই শ্লোকের মধ্যে বলা হয়েছে, ধর্মপ্রস্মিত কৈতবত্র পরমনির্মৎসরণাং সদা বেদং বাস্তবং বস্ত্রবস্ত্র শ্রীমদং তাপত্রয়োন্মলাম শ্রীমদ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য ঋদ্ধ বরুদ্ধতে অত্র কৃত্যভি শুশ্রূষুভি তৎক্ষণা। যে যারা আমার শ্রী হরিকথা সাধনে আরম্ভ করেন, যখন ইচ্ছা জাগরিত হয় তখন আমি তার হৃদয়ে অবস্থান গ্রহণ করি। আর আমার হরিকথা শ্রবণ যখন শুরু করেন, আমি তখন তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ি। এই কথা আমার নয়, শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভিক শ্লোকের পরের শ্লোকটা দ্বিতীয় শ্লোকটির মধ্যে বললেন, সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃত্যভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। আমি তৎক্ষণাৎ তার হৃদয়ের মধ্যে, তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ি। তাহলে হরিকথা সাধন, হরিনাম করার মহিমা কত, তা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারি। আর এই ভাগবতকে বলেছেন, নিগম কল্প গলিত ফলম সুখ মুখাত অমৃত দ্রব সংযুক্ত পিবত ভাগবতম রসমালয় মোহরহু রসিকা ভূমি ভাবুকা। ভাগবত এমনি মহিমান্বিত। ভাগবতের মধ্যে আবার তৃতীয় শ্লোকের মধ্যে বলবেন, যেটি সুখপাদ মুনি যেহেতু এটির তার মুখ থেকে এটি বের হয়েছে, এটির মহিমা আরো বহুগুণ বেড়ে গেলেন, বহুগুণ বেড়ে গেল। একটি গ্রামে একটি প্রবাদ আছে, যারা জগদাপতি সংসারে আমরা এটি দেখতে পাই। বটবৃক্ষ সবাই দেখেছে, বটবৃক্ষের মধ্যে কোটি কোটি ফল, সুপক্ষ ফল, কি হয় ফল ধরে, ওই ফল কেউ খায় না, কোনো মানুষও কেউ খায় না। ওই সব লক্ষ লক্ষ ফল হয়, লক্ষ লক্ষ ফলের ভিতরের মধ্যে কোটি কোটি ছোট ছোট সরিষার দানার থেকেও বেশি কোটি কোটি বীজ থাকে। সেই বীজ বটবৃক্ষের নিচে পড়ে থাকে। সমস্ত সকাল ওই বটবৃক্ষের বীজ পদদলিত করে দেয়। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বীজ বটবৃক্ষ থেকে পড়ে ভূমিতে করে পদপিষ্ট হচ্ছে, আপনারা জেনে থাকবেন, দেখেও থাকবেন। এই বটবৃক্ষের নিচে একটিও বটবৃক্ষের চারা অঙ্কুরোদ্গম হয় না, গজায়। আপনি অন্যান্য গাছের ক্ষেত্রে দেখবেন, দেবদারু গাছ বা অন্যান্য বৃক্ষ দেখবেন, ওই ফল করে পেকে তারপরে ভূমিতে করে দেখবেন ওই জায়গার মধ্যে অনেক ছোট ছোট বৃক্ষ, ছোট ছোট চারা গজে যায়। বটবৃক্ষের নিচে কখনোই একটি বট গাছের চারা অঙ্কুরোদ্গম হয় না। এটা কারণ আছে। কারণ হচ্ছে এই বটবৃক্ষকে কোনো তোতা, কোনো পাখি সেবন করবে না, আস্বাদন করে। আস্বাদন করে তার উদরে যে এই বীজটা শোধন হবে, শোধিত হবে। শোধিত হওয়ার পরে ওই বিষ্ঠা রূপে কোনো বাড়ির ছাদে, কোনো চালের গাছে, কোনো গাছের উপরে, কোনো একটি জায়গায় তখন এটি যখন তার পুরিষ্ট রূপে, তার বিষ্ঠা রূপে যখন তার মল ত্যাগ করবে, মল রূপে যখন এটি ভূমি পড়বে, পতিত হবে, তখন এটি তার ভিতর থেকে, তার উদর থেকে এটি একটা বিভাজিত হয়, এটা বিশুদ্ধতা হয়, সেখানে একটা শোধন হয়। তারপর ওই গাছ একটি চিলা কোঠার মধ্যে, একটা দালানের মধ্যে দেখবেন একটা বট গাছ হয়েছে, ওখানে কেউ রোপণ করে নাই। ওই কোনো পাখি বা তোতা খেয়ে তার মল ত্যাগ করছে, ওই তার শোধন হয়েছে, তখন ওই ফলটা বৃক্ষ গজাইছে। ঠিক ওই কথাটা আমাদের এই ভাগবতের এই গায়ে প্রযোজ্য। ভাগবত মহিমা বলে শেষ করা যাবে না, কিন্তু এই ভাগবত সুকুপাদ গোস্বামীর মতো, যিনি 16 বৎসর কাল মাতৃগর্ভে সমাসীন ছিলেন, 16 বৎসর কাল মাতৃগর্ভে সমাসীন ছিলেন, উনি পৃথিবীতে আসতে চান নাই, যে মায়া পৃথিবীতে আসবো না। তার পিতা তখন বললেন, কে আপনি এখানে আসছেন? আমার ধারণা নিশ্চয়ই আপনি কোনো মহৎ ব্যক্তি এখানে আসছেন, মানে 16 বৎসর কাল যে মাতৃগর্ভে আসে, কয় আমি আসবো না, মায়ার পৃথিবীতে আমি আসতে চাই না। বলে যে আপনি মায়ের পিতা আসবেন না, ঠিক ভালো কথা, কিন্তু এখন তো আপনি মাতৃহত্যা পাপজনিত পাপের ভাগী হবেন, আপনার মা আপনাকে তা গর্ভে আর ধারণ করতে পারবেন না, আপনার এখন আসা প্রয়োজন। সুখপাদ মুনিবর তখন শর্ত দিলেন যে আমি আসতে পারি যদি এই পৃথিবীকে মায়া মুক্ত করে দেওয়া হয়, তখন আমি আসবো। তাহলে একটি বৃষ সিংহের মধ্যে তখন ভগবানের আরাধনা করে একটি বৃষ সিংহের মধ্যে একটি সরিষা দানা যতক্ষণ পর্যন্ত অবস্থান করেন, ওই সময়ের জন্য এই পৃথিবীকে মায়া মুক্ত করে দেওয়া হলো। আর সুখপাদ গোস্বামী আসলেন। এই সুখপাদ গোস্বামী এসে যখন আসলেন, তখন মায়া মুক্ত হলো, মায়া মুক্ত হয়ে মায়াধীন পৃথিবী থেকে সে
চলে যাচ্ছিলেন। সে চলে যাচ্ছেন আর পৃথিবীতে পুত্র পুত্র বলে বলে তার পিতা ডাকতেছেন। তার সংস্কার দেওয়া হয় না, তুমি ব্রাহ্মণ, উপনয়ন হবে, নামকরণ হবে, বিভিন্ন হবে, দশবিধ সংস্কার দেওয়া প্রয়োজন সন্তানের। পেছনে পেছনে যাচ্ছেন, কিন্তু সুখবাদ গোস্বামী কোনো ভ্রুক্ষেপ করলেন না। উনি ভাগবত নিয়ে এই পরীক্ষিত মহারাজের সন্নিধানে আসতেন। তার ভিতরে কথা যে ভাগবতে প্রবেশ করার আগে এগুলো একটু শুনে বেশি না করলে নয়, আজকে শেষ দিবস, বেশিক্ষণ বলা যাবে না, 9টা 20 হয়ে গেছে, 9টা 10টার উপরে যেহেতু যাওয়া যাবে না, একটু দ্রুত আমি শেষ করে যাচ্ছি। শ্রীমৎ ভাগবত একটু পটভূমিকা না বললে আমার এখানে প্রবেশ করতে একটুই হয়। পুত্র পুত্র বলে সে ডাকছে, আসছে। প্রতিমধ্যে সেই অপ্সরাগণ স্নান করতেছেন। সুখপাত মুনিবরকে উলঙ্গ, কখনো তার দশবিধ সংস্কার হয়নি, নারীও ছেদন করা হয়নি। ওই নারীটাই কাঁধের মধ্যে নিয়ে ওইটাই যেন তার যজ্ঞপবিত্র, ব্রাহ্মণদের যজ্ঞপবিত্র, কিন্তু ব্রাহ্মণ তো নয়, তার দশবিধ সংস্কার হয় নাই। সুখপাত গোস্বামী বলেন, আমার সংস্কারের প্রয়োজন নাই, আমি ব্রহ্মবেত্তা। এই যে নারীটা ছেদন করা হয় নাই, এটাই সে কাঁধে নিয়ে চলছে। রাধাবিনোদ গোস্বামীর ভাগবত থেকে টিকাকারে বলেছেন যে সুখপাত গোস্বামী যেন ভাবলেন ওই নারীটা যে ছেদন করে, ওই নারীটা যে কাঁধে নিলেন, ওটাই যেন তার যজ্ঞপবিত্রভাবে প্রকাশিত হয়ে গেল। যাচ্ছেন, তাকে দেখে ওই অপ্সরাগণ কখনো কোনো লজ্জা নিবারণ করলেন না। যেই সে যাচ্ছেন তাকে দেখে লজ্জা নিবারণ করলেন। দেখে এই অপ্সরা কন্যাগণ, দেব কন্যাগণ, উলঙ্গ সরস যৌবন দীপ্ত এক সুপুরুষ এখান দিয়ে চলে গেল, তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলেন এবং আমার পক্ষকে এসে, এবং আমি আবরণ বস্ত্র পরিহিত, আমাকে দেখে লজ্জা নিবারণ করলে কেন? বললেন যে আপনার এই পুত্র ব্রহ্মবেত্তা, নারী পুরুষ কোনো ভেদ জ্ঞান তার মধ্যে নেই, আপনার মধ্যে নারী পুরুষের ভেদ জ্ঞান আছে। তাই আপনাকে দেখে আমরা লজ্জা নিবারণ করছি, তাকে দেখে লজ্জা নিবারণ করবে। সে বনে গমন করবে, সে বনে গমন যে ব্রহ্মবেত্তা, ব্রহ্মের উপাসনা করে। আমাদের সনাতন ধর্মে দুটো ধারাই রয়েছে, সাকার আরাধনা এবং নিরাকার আরাধনা। এই নিরাকার আরাধনাটা আমাদের এই সমাজের যারা মুসলিম ভাই আছে তারা নিরাকার আরাধনা, আর আমরা সাকার বিগ্রহ বা কোনো মূর্তি দিয়ে আমরা আরাধনা করি। কিন্তু কেউ যদি নিরাকার আরাধনাও করেন সেটিও করতে পারেন। বাংলাদেশের ঢাকার জগন্নাথ কলেজের পাশে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ আছে। ওই ব্রাহ্ম সমাজে আপনি যে দেখবেন তারা নিরাকার ব্রহ্মের ধ্যান করেন। ওখানে কোনো চিত্রপট, কোনো বিগ্রহ, কোনো মূর্তি, কোনো কিছু সেখানে পাবেন। ওখানে যে মনে হবে যেটি একটি একেবারে কোনো চিত্রপট, কোনো বিগ্রহ কিছু পাবেন না, কিন্তু তারা সনাতন ধর্মাবলম্বী। আপনারাও জেনে থাকবেন, দেখেছেন রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা। ওইটার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। নিরাকার উপাসনা করাটাও আমাদের সনাতন ধর্মের স্বীকৃত। এই নিরাকার ব্রহ্মের ধ্যান করতেন সুখপাত মুনি, ব্রহ্মবাদী আত্মতত্ত্বে লীন থাকতেন। সেই ব্রহ্মের আরাধনা করতেন, আরাধনা করতে করতে বনে সে ব্রহ্মবাদী হয়ে ব্রহ্মের আরাধনা করতে থাকতেন। মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস বললেন যে আমি যা যেই চতুর্শ্লোকী ভাগবত সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদ মুনিকে দিলেন, নারদ মুনি আমাকে দিলেন, আমি 18,000 শ্লোক সম্বন্ধিত 370 দ্বাদশ স্কন্ধ ভাগবত রচনা করলাম, আমি এই সম্পদ তাকে দিয়ে যাবো। সে রচনা করেছে মধ্যে প্রচারের সুযোগ, প্রচার করার যোগ্যতা মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস ছিল। এখন প্রচার হবে শ্রীমৎ ভাগবত তার পুত্র সুখপাত মুনিকে দিয়ে। এখন সুখপাত মুনি তো ব্রহ্মের ধ্যান করেন, বনে গমন করেছে। তাকে এত বড় বন কোথায় খুঁজবে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে একটি বুদ্ধি আছে। আমরা জল সংসারে দেখে থাকি, যদি আমাদের কোনো পিঁপড়ার দরকার হয়, পিঁপড়াকে যদি ডাকি, হে পিঁপড়া, হে পিঁপড়া, হে পিপলিকাগণ তোমরা আসো আসো, আমরা কিন্তু পিঁপড়াকে নিমন্ত্রণ জানাই না, পিঁপড়া পিঁপড়া বলে ডাকিও না। ডাকি যদি আমরা পিঁপড়াকে চাই, পিঁপড়াকে কি ডাকি, পিঁপড়াকে নিমন্ত্রণ জানাই। কিন্তু এটির একটি উপায় আছে, পিঁপড়াকে আমার কাছে আনার একটি উপায় আছে। সেই উপায় হচ্ছে আমি যদি এক চিমটি
মিষ্টদ্রব্য বা চিনি এখানে রেখে দিই। পিঁপড়াকে আর নিমন্ত্রণ জানাতে হবে, পিঁপড়াকে আর আহ্বান করতে হবে। পিঁপড়া আপনা আপনি ওই এক চিমটি চিনির আস্বাদন করার জন্য সমস্ত পিঁপড়াগণ এখানে আস্বাদন করতে আসবে। মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস এই সূত্রটি অবলম্বন করেন। মহর্ষি কৃষ্ণদেব বেদব্যাস যা আমি এই এত বড় বড় বিশাল বলে আমার পুত্রটি খুঁজে পাওয়ার উপায় একটি আমার নির্ণয় করতে হবে। উনি এই ভাগবতের শ্লোক কাঠরিয়ারা বনে যাচ্ছেন, বনে যে কাঠ কেটে আনে, ওই কাঠরিয়াদের মাধ্যমে এই ভাগবতের একটি 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 শ্লোক শ্রীমদ ভাগবতের একটি একটি শ্লোক পাঠাচ্ছে। ওই শ্লোক কাঠরিয়ারা বৃক্ষ কাটে, কাঠ কাটে আর ওই শ্লোকগুলি বলে। এই বিভিন্ন রাশের শ্লোক, বিভিন্ন শ্লোক